নমস্কার দর্শক বন্ধুরা, মৃত্যুঞ্জয়ের অমৃত বচন অনুষ্ঠানে আবার একবার সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের অমৃত বচন অনুষ্ঠান আপনাদের ভীষণ ভীষণ ডিম্যান্ডের জায়গা, বা কারুর জন্য বলা ভালো তারা অনুষ্ঠান দেখেনি, জ্যোতিষী তান্ত্রিকদের অনুষ্ঠান দেখেনি, এই ধরনের অনুষ্ঠান দেখবেন বলে আমি সেই অনুষ্ঠান, সেই টপিক নিয়ে আবার একবার আপনাদের সামনে আজকের এপিসোডে উপস্থিত হলাম। হ্যাঁ, ঠিকই অনুমান করেছেন, প্রসঙ্গ বশীকরণ। আবার বশীকরণ, আবার নতুন কাজ, কিন্তু ডিফারেন্স আছে। ডিফারেন্স হচ্ছে আজকের টপিক শুধু বশীকরণ নয়, 1 মিনিটে বশীকরণ। হ্যাঁ, যেরকম লোকাল ট্রেনের বগিতে বিজ্ঞাপন দেখতে পান, ল্যাম্পপোস্টে পোস্টার সাটানো দেখতে পান, 1 মিনিটে তীব্র বশীকরণ। কেউ কেউ ছুটে যান বলে অদম্য আশা বাসনা নিয়ে, কিছু টাকা সেখানে খরচা করেন, ব্যর্থ মনোরথ হয় ফিরে যান। কেউ কেউ দেখে মুচকি হাসেন, মনে মনে গালি করেন। আসলে বন্ধুরা, 1 মিনিট বশীকরণের যে কনসেপ্টটা, এটা ভীষণ কন্ট্রোভার্সিয়াল। আমরাই বিভিন্ন সময় বলি এগুলো ভাওতাবাজি, 1 মিনিটে বশীকরণ হয় না। আবার আমি আমার নিজের কথা ভেঙে 1 মিনিটে বশীকরণের টিপস দিচ্ছি। একটু দ্বিচারিতা বলে মনে হচ্ছে না? দ্বিচারিতা ঠিক নয়। কেন নয় একটু ব্যাখ্যা করেছি। 1 মিনিট বলছি বটে, এটা বাজার চলতি একটা পপুলার কনসেপ্ট, লোকে দেখে শুনে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, এবং অনেকে ভীষণভাবে 1 মিনিট 2 মিনিটেরই কাজ খোঁজেন। আসল কথাটা হচ্ছে 1 মিনিট বা 2 মিনিট বা 3 মিনিটটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে তাৎক্ষণিক ফলাফল। আমি এ নিয়ে আগেও অনুষ্ঠান করেছি, আমি বলেছি, যারা দেখেননি তাদের জন্য বলছি স্পেশালি। এই যে 1 মিনিট বশীকরণ, 2 মিনিট বশীকরণ, কেউ কি ঘড়ি ধরে মিলিয়ে দেখেছেন কখনো ঠিক 1 মিনিটের মধ্যে রেজাল্ট হয়েছে কিনা, 2 মিনিটের মধ্যে রেজাল্ট হয়েছে কিনা? সম্ভব নয়। বশীকরণের ক্ষেত্রে কিছু এরকম বিধি আছে যেগুলো তাৎক্ষণিক ভিত্তিতে ফলাফল দিতে পারে, অর্থাৎ সেটা প্রয়োগ করলে সংশ্লিষ্ট মানুষটার উপর ইনস্ট্যান্ট রেজাল্ট হবে। বশীকরণের বা মোহনের যাই বলুন, প্রভাব কার্যকর হবে। কিন্তু বশীকরণ মানে কি? বশীকরণ মানে সাধারণ মানুষ যেটা বোঝেন চট করে, কেউ সম্পূর্ণভাবে আমার নিয়ন্ত্রণে চলে আসবে, যেন রোবট। আমার হাতে রিমোট থাকবে, আমি রিমোট কি যেভাবে প্রেস করব, মানুষটা সেইভাবে রিয়্যাক্ট করবে, সেইভাবে কাজ করবে না, সেটা নয়। বশীকরণ মানে অ্যাকচুয়ালি কাউকে অনুগতকরণ, কনভিন্স, অর্থাৎ সেই ব্যক্তিটি আপনার বিরোধিতা করবে না, ব্যক্তিটি আপনাকে সর্বত সহযোগিতা করবেন, আপনার কথায় অসম্মত হবে না। আপনি কোনো প্রস্তাব দিলে সেই প্রস্তাব স্বীকার করবেন, অস্বীকার করবেন না। এই যে কোঅপারেটিভ মোডে কাউকে নিয়ে আসার প্রক্রিয়া, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি বশীকরণের তাৎপর্য। এই নিয়ে যদি ব্যাখ্যা করতেই থাকি তো সাতকাহন হয়ে যাবে, অনুষ্ঠান বিশাল হয়ে যাবে, এবং আসল কথাগুলো সব শেষে চলে যাবে। এমনিতেই আপনারা পুরো ভিডিও দেখেন না, প্রথমটা দেখে কিছুটা ছেড়ে দেন। তা যাক, আজকের টপিকে ফিরি। আজও আমি সেই ধরনেরই কিছু বিধি নিয়ে এসেছি যেগুলো তাৎক্ষণিক ভিত্তিতে ফল দেয়, এবং এটা ভীষণভাবে শাস্ত্রসম্মত, শাস্ত্র সমর্থিত বিভিন্ন তন্ত্রবিধি। তবে এর প্রভাব কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। আগেও বলেছিলাম, এই ধরনের কাজগুলো, অর্থাৎ তাৎক্ষণিক রেজাল্ট পাওয়ার যে কাজগুলো,
এগুলো ছোট মেয়াদে প্রভাব রাখে। সেটা কয়েক দিনও হতে পারে, কয়েক মাসও হতে পারে, বা এক বছর মতো হতে পারে, ডিপেন্ড করছে কাজের প্রকৃতির উপর। তবে একটা সময় গিয়ে এই কাজগুলোর প্রভাব নিজে থেকেই কেটে যায়। অনেক সময় কিছু আরও উপায় থাকে যার সাহায্যে এর প্রভাবকে আরও দীর্ঘস্থায়ী বা এক কথায় বরাবরের জন্য স্থায়ী জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে। সব কাজ নয়, কিছু কিছু কাজের ক্ষেত্রে। তা যাক, সেটা আবার বিষয় নয়। বহু লোক এইরকম প্রয়োজনেই পুথিকরণ করতে বা করাতে চান, আবার রেজাল্টটা পেয়ে গেলেই হলো, আবার তাৎক্ষণিকভাবে এর ফল পেয়ে গেলেই হলো। ভবিষ্যতে লোকটা আবার বিরোধিতা করলো না সহযোগিতা করলো তা দিয়ে আবার কিছু যায় আসে না। তা যারা শর্ট টার্ম প্রয়োজনের জায়গা পূরণ করার জন্য কাজ করতে চান তারা এগুলো ফলো করতে পারেন। যে যেটা পারবেন, সব করতে হয় না। আমি একাধিক বিধি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সঙ্গে সঙ্গে আরও একটা কথা, যেটা দায় আমি এড়াতে পারি না, দয়া করে অনৈতিক কাজে, অনৈতিক উদ্দেশ্য বাসনা চরিতার্থ করার জন্য এগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন না। ফল ভালো হবে না। যদি মনে করেন আমি ভয় দেখাচ্ছি, তো ভয় দেখাচ্ছি সই, বারণ করছি। মানতে পারলে মানবেন, না মানতে পারলে তার ফল নিজে ভোগ করবেন। আমার কোনো দায় দায়িত্ব নেই। জেনুইন প্রয়োজনের জায়গা ফুলফিল করার জন্যই একমাত্র প্রয়োগ করবেন। মনে কোনো অসাধু উদ্দেশ্য রেখে এই কাজগুলো করবেন না। আমি প্রয়োগ প্রসঙ্গে আসছি, কিন্তু তার আগে জরুরি ঘোষণা। হ্যাঁ, যেটা প্রতিবার বলি সেটা তো বটেই, যে যারা আমার সঙ্গে সরাসরি কনসাল্ট করতে চান, আবার পরিষেবা পেতে চান, চেম্বারে আসুন। এই দুটি নাম্বার দেওয়া আছে, বুকিং নাম্বার। এই নাম্বারে আগের দিন ফোন করুন, নাম বুকিং করুন এবং পরের দিন চেম্বারে এসে দেখা করুন। যদি চেম্বারে আসা সম্ভব না হয়, সেক্ষেত্রে অনলাইন কনসালটেন্সির সুবিধা নিন। স্ক্রিনে দেওয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং পেমেন্টের জন্য গুগল পে, ফোনপে, পেটিএম আছে। এতে আবার ভিজিট জমা করে আবার থেকে সিস্টেমেটিক্যালি কনসালটেন্সি টাইম নিন, নিয়ে ওভার ফোন আমার সঙ্গে কথা বলুন, চেম্বারে না এসেই। কিন্তু এই চিরাচরিত ঘোষণার পাশাপাশি একটা বিশেষ ঘোষণা, আমার এর ওপরে একটা ভিডিও করে দেওয়া আছে। আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, এবং যারা ফেসবুকে ভিডিও দেখছেন তারা ভিডিওর নামের নিচে, এই ভিডিওর নামের নিচে আমি যে ভিডিওটার কথা বলছি সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা সেই ভিডিওটা দেখে ডিটেলস জেনে বুঝে নিতে পারেন। আমি সংক্ষেপে শুধু হিন্টস দিয়ে ছেড়ে দিচ্ছি, আর সেটা হচ্ছে এখন এই মুহূর্তে আপনাদের জন্য আমার তরফ থেকে আসন্ন নববর্ষ উপলক্ষে, নতুন বছর 2021-এর আগমন উপলক্ষে একটি উপহার স্কিম চলছে। সবার জন্য উপহার, সবার জন্য প্রতিকার। নববর্ষের উপহার, সবার জন্য প্রতিকার। আপনারা হেডিংটা শুনেই বুঝতে পারছেন এটা কি ধরনের স্কিম। হ্যাঁ, আমার কাছে এটা নতুন কিছু নয়। আমি বছরের মধ্যে বিভিন্ন সময়ে দুস্থ মানুষদের সাহায্য কল্পে এই ধরনের সুযোগ সুবিধা দিয়ে থেকে থাকি। অনেকে নিয়েছেন, যারা নিয়েছেন তারা অপেক্ষা করে আছেন আবার এই ধরনের সুযোগ কবে পাওয়া যাবে। তা সেই সুযোগের ডালি আমি নিয়ে এলাম আপনাদের সামনে এই নববর্ষের মরশুমে। এই চলতি বছরটা তো সবার খুব খারাপ গেছে। আসন্ন বছরটার দিকে, নতুন বছরটার দিকে সবাই আমরা অনেক প্রত্যাশা নিয়ে চেয়ে বসে আছি। তা সেই প্রত্যাশা পূরণের অঙ্গ, সেই প্রত্যাশা সবার পূরণ হোক, এই শুভকামনা নিয়ে আমি মৃত্যুঞ্জয় ভারতী, আপনাদের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, আপনাদের জন্য যেভাবে আমার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি সেটা চেষ্টা করলাম। এই স্কিমের সুবিধাতে আপনারা নিজেদের জীবনের জেনুইন যে কোনো সমস্যা ক্ষেত্র, অবশ্যই এই প্রসঙ্গে এটা বললে নয়,
মানুষের জীবনে যদি কোনো কিছুর অভাব না থেকে থাকে তো সেটা সমস্যা। তাই সমস্ত সমস্যার নয়, আপনার কাছে যেটা এই মুহূর্তে সব থেকে পীড়াদায়ক সমস্যার জায়গা বলে মনে করছেন, যে কোনো একটি সমস্যা ক্ষেত্র এই আগামী 1 মাসের মধ্যে, আগামী জানুয়ারি মাসের অমাবস্যা তিথির মধ্যে সেই সমস্যার জন্য আমার কাছ থেকে প্রতিকার নিতে পারেন প্রায় বিনামূল্যে। প্রায় বিনামূল্যে এই জন্য বললাম, এক্ষেত্রে আপনাদের একটা ছোট টোকেন পেমেন্ট করতে হবে। সেটা একটা কম্পোজিট অ্যামাউন্ট আমার ভিজিট এবং অবশ্যই প্রতিকারের জন্য একটা দক্ষিণা বাবদ, কিন্তু সেটা প্রতিকারের মূল্য নয়। আমি বলেই দিচ্ছি কত আপনাদের খরচা করতে হবে যারা এই সুযোগ গ্রহণ করে নিজের কোনো সমস্যার সমাধান নিতে চাইবেন। স্রেফ এবং স্রেফ 3000 টাকা। এমনিতেই আজকের দিনে এই অর্থটা খুব একটা বড় অর্থ নয়, কিন্তু যাদের জন্য এই স্কিম নিয়ে আসা তাদের কাছে এটাও অনেক বড় অর্থ হয়ে দাঁড়াতে পারে। আমি জানি বহু মানুষ আছেন যারা চান সমস্যার প্রতিকার নিতে, কিন্তু পিছিয়ে যান যে জায়গায় গিয়ে, সেটা হচ্ছে আর্থিক সমস্যা। বাস্তবিকই প্রতিকার করতে গেলে যা খরচা হতে পারে সিস্টেমেটিক্যালি, তা সেটা সবার পক্ষে বহন করা সম্ভব হয় না। তো বন্ধুরা, ডিটেলস ভিডিওটা দেখে নিন স্কিমটা সম্পর্কে। যদি কেউ এই বিষয়ে কিছু জানতে চান, সরাসরি আমার হেল্পলাইন নাম্বারে ফোন করুন। অবশ্যই এই সংক্রান্ত বিষয়ে জানতে রাতে ফোন করবেন, 9টা থেকে 10:30টার ভেতরে। তো বন্ধুরা, আমি এবারে সরাসরি আমাদের টপিকের আলোচনায় ঢুকে পড়তে চাইছি। 1 মিনিটে বশীকরণ বিধি। তা দেখতে থাকুন। আমি বিধিগুলি স্ক্রিনেও এক এক করে লিখব এবং মুখেও আমি বলতে থাকব। 1 নম্বর, পেঁচার মল শুকিয়ে নিয়ে কিছুটা যদি পানের মধ্যে ভরে কাউকে খাইয়ে দেওয়া যায় তো সেই ব্যক্তি বশীভূত হবে। পেঁচার সঙ্গে আপনারা সবাই পরিচিত, মা লক্ষ্মীর বাহন, রাতের বেরোয়েরা নিশাচর প্রাণী। তন্ত্রশাস্ত্রে পেঁচার ব্যাপক প্রয়োগ দেখা যায়, ব্যাপক ব্যবহার দেখা যায়। তা আমি যেটা বলছি, এটা করতে গেলে আপনাদের পেঁচার শুকনো মল সংগ্রহ করতে হবে, বা পেঁচার মল সংগ্রহ করে শুকিয়ে দিতে হবে। যারা গ্রামেগঞ্জে থাকেন তাদের পক্ষে খুব কঠিন নয়। শহুরে ব্যক্তিরা কোনো গ্রামেগঞ্জের কানেকশানে আছেন, মানুষের মাধ্যমে সংগ্রহ করে নিতে পারেন। এই পেঁচার মল শুকনো করে অল্প পরিমাণ, এত দিয়ে দেবেন না। আপনাকে বশীকরণ করতে হবে, কাউকে প্রাণে মারতে হবে না। ওই জিনিসটা তার শরীরের উপর কিভাবে প্রভাব করবে সেটাও তো আপনি জানেন না। যদি তার ভালো মন্দ কিছু হয়ে যায়, তার দায় কি এড়াতে পারবেন? হলে এইটুকুতেই কাজ হবে, না হলে এতটাতে কাজ হবে না। অতএব অল্প পরিমাণ শুকনো পেঁচার মল পানে ভরে কাউকে খাইয়ে দিতে পারলে তার উপর বশীকরণ প্রযুক্ত হবে। জানি অনেকে বলবেন, পানে না দিয়ে যদি অন্য কোনো খাবারে দিই, আল্লাহ না দেবেন না, করবেন না, অন্য কাজ করুন। আরও বিধি আছে, আরও বিধি দিচ্ছি। শাস্ত্রে যেটুকুন বলা আছে, একে তো আপনারা খাটবেন না, 1 মিনিটের রেজাল্ট চাইছেন, একটু ইনভলভমেন্ট তো দিতে হবে। আরে 2 যোগ 2 করলে তবেই 4 হয়। 2-এর সঙ্গে 1 যোগ করেও 4 হয় না, 3 যোগ করেও 4 হয় না। এটা মাথায় রাখতে হবে। তো স্ট্রিক্টলি পানে ভরেই জিনিসটি কাউকে খাওয়াতে হবে, এবং এটি খাওয়াতে পারলে তাৎক্ষণিক ভিত্তিতে, অর্থাৎ যেটাকে আমরা চলতি কথায় বলি 1 মিনিটে বশীকরণ হয়ে যাবে। বশীকরণ মানে কান ধরে উদ্বোস করাবার আশা রাখবেন না। তার মাধ্যমে যে কাজটা আপনি উদ্ধার করতে চান, কাজটা উদ্ধার করে নেওয়ার চেষ্টা করবেন, হয়ে যাবে। নেক্সট, আদ্রা নক্ষত্রে নদীতে ডুব দিয়ে
নদীর তলদেশ থেকে কিছুটা বালি তুলে আনতে হবে। এবার এই বালি একটু শুকিয়ে নিয়ে এটি কারুর মাথার উপর যদি ফেলে দেওয়া হয়, সে বশীভূত হবে। তাহলে কি কি ফ্যাক্টর পেলাম? আদ্রা নক্ষত্র যোগ থাকতে হবে, পঞ্জিকায় পেয়ে যাবেন। যারা পঞ্জিকা রাখেন না, পঞ্জিকা দেখতে জানেন না, তারা পুরোহিতকে, ঠাকুরমশাইকে জিজ্ঞেস করবেন, পাঁজি দেখে বলে দিন তো আদ্রা নক্ষত্র যুক্ত দিন কবে। সেই আদ্রা নক্ষত্র যোগে নদীতে ডুব দিতে হবে, যে কোনো নদী, তবে নদী যে কোনো নদীতে ডুব দিতে হবে। এক ডুবে নদীর তলদেশে গিয়ে সেখান থেকে কিছুটা বালি তুলে আনতে হবে। নদীর তলদেশে বালি, কাদা ইত্যাদি জমে থাকতে দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে যে পলি পড়ে তাও আসলে মিহি বালি। যাই হোক, এই বালি তুলে নিয়ে এসে এটাকে ভেজে তো শুকিয়ে নেবেন, একটুখানি শুকিয়ে নিয়ে এই গুঁড়ো অল্প, এই 3টে আঙুলে করে তুলে অল্প কারোর মাথার উপর এরম ছড়িয়ে দেবেন, অবশ্যই তার অজান্তে। এর ফলেও তার উপর একই প্রভাব হবে, অর্থাৎ সে আপনার ফেভারে হয়ে যাবে। তাৎক্ষণিকভাবে সে আপনার বিরোধিতা করবে না, বিরোধিতা করতে পারবে না। তাহলে এক্ষেত্রেও 1 মিনিটে বশীকরণের রেজাল্ট পাবেন। আর কি করতে পারেন? সহদেবী গাছ। সহদেবী গাছ দেখুন, আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি, এটি ভালো করে দেখে রাখুন, চাইলে স্ক্রিনশট নিয়ে রাখুন। এই গাছ গ্রামেগঞ্জে তো অবশ্যই দেখতে পাবেন, অনেক সময় হাইওয়ের ধারেও পাওয়া যায়। সহদেবী গাছ তুলে ছায়ায় রেখে শুকনো করে তার চূর্ণ পানে ভরে যদি কাউকে খাওয়ানো হয়, তার উপর বশীকরণ প্রযুক্ত হবে। তাহলে আবার পানের বিধি। শাস্ত্রে পানের দ্বারা বশীকরণের বহু বিধি আছে। তারা তো পারতেন অন্যান্য কোনো খাবারের কথা উল্লেখ করতে, তারা তো করেননি। তন্ত্রশাস্ত্রের এই বইগুলোতে, গ্রন্থগুলোতে এরকম কোনো উল্লেখ নেই মাছ, মাংস, দুধ, চা বা কোনো অন্য আহার্য বস্তুর সঙ্গে মিশিয়ে খাওয়ার। সেখানে কিন্তু পানেরই উল্লেখ আছে। কেন আছে এটা ভাবতে হবে, কারণ পানেরও একটা নিজস্ব গুণ আছে, প্রভাব আছে। তাই পানই ব্যবহার করতে হবে। যে পান খায় না তার উপর করা যাবে না। আগের যেমন বললাম বালির কাজ, ওখানে পানের ব্যাপার নেই, ওটা তো যে কেউ করতেই পারবেন। তা সহদেবী গাছ তুলবেন, ছায়ায় রেখে শুকনো করবেন, রোদে নয়। শুকনো করে তার গুঁড়ো করে রেখে দিতে হবে। এই গুঁড়ো পানের বোতল ভরে কাউকে খাইয়ে দিতে হবে, তাহলে তার উপর বশীকরণ প্রযুক্ত হবে 1 মিনিটে, মানে তাৎক্ষণিকভাবে। আর কি হতে পারে? ডুমুরের শিকড়। ডুমুরের শিকড় পানের ভেতর ভরে কাউকে খাইয়ে দিতে পারলে তার উপরও একই প্রভাব হবে। তাহলে আবার একবার পানের বিধি। তবে এক্ষেত্রে ওষুধটা কি? ওষুধটা হচ্ছে ডুমুর গাছের শিকড়। যে ডুমুর আমরা খাই সেই ডুমুর, যোগ্য ডুমুর নয়, ডুমুরের শিকড়, প্লেন ডুমুর, তার শিকড়। তবে শিকড় তোলার, গাছ তোলার নিয়ম হয়, তন্ত্রোক্ত নিয়ম হয়। আবার বেশ কিছু ভিডিওতে এই নিয়ে আমি আলোচনা করেছি, কিভাবে শিকড় তুলতে হয়, গাছ তুলতে হয়। সেই ভিডিওগুলো খুঁজে দেখে দেবেন, আমি ডিটেলস সেখানে বলছি না। তা সেইভাবে তার শিকড় তুলে নিয়ে, এক্ষেত্রে শিকড়কে ইয়ে করতে হবে না, শুকনো করতে হবে না, কাঁচা অবস্থাতেই পানের মধ্যে ভরে কাউকে খাইয়ে দেবেন। তাহলেও তার উপর তাৎক্ষণিক ভিত্তিতে বশীকরণ প্রযুক্ত হবে। এবং আজকের জন্য শেষ বিধি যেটি হচ্ছে, অশ্লেষা নক্ষত্র যুগে দেবদারু কাঠ এনে তা ছাগলের প্রস্রাবে ভিজিয়ে নরম করে কুটে শুকিয়ে নিয়ে এই চূর্ণ কারোর মাথায় দিয়ে দিতে হবে। দিলে 1 মিনিটে সে বশীভূত হবে। তাহলে কি কি ফ্যাক্টর? অশ্লেষা নক্ষত্র যোগ, দেবদারু গাছের কাঠ, ছাগলের প্রস্রাব, এই 3টে জিনিস স্পর্শ ঠিকঠাক ফলো হতে হবে। নক্ষত্র যোগটা অশ্লেষা থাকতেই হবে। যে কোনো দেবদারু গাছের কিছুটা ছাল তুলে নিয়ে আসতে হবে, কাঠ সমেত। অর্থাৎ এক্ষেত্রেও
ওই নিমন্ত্রণ করে যেভাবে গাছ বা গাছের অংশাদি সংগ্রহ করা হয় সেইভাবে করতে হবে। পুরো গাছ কেটে ফেলতে হবে না, গাছের একটা ডাল কাটলেও চলবে, বা কিছুটা অংশ ছেঁচে কাঠের অংশটা বার করে নিতে পারলেও চলবে। আর ছাগলের প্রস্রাব সেটাও কিন্তু ওই সময়তেই সংগ্রহ করতে পারলে ভালো হয়। আগের থেকে সংগ্রহ করে রাখা প্রস্রাব হলে ভালো হবে না। টাটকা প্রস্রাব সেই সময়তেই ছাগল প্রস্রাব করেছে সেই প্রস্রাব সংগ্রহ করে কাজ করার চেষ্টা করবেন। প্রস্রাবেতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে কাঠটাকে, তাহলে নরম হয়ে যাবে। এবার সেটা ছায়ায় রেখে একটু শুকনো করে, একদম ভিজে অবস্থায় নয়, ভারী কিছু বস্তু দিয়ে আঘাত করে করে সেটাকে কুটে নিতে হবে, গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। এই জিনিসটি হবে আপনার বশীকরণ শূন্য। এটি কারোর মাথার উপর আপনাকে সুযোগ বুঝে দিয়ে দিতে হবে, তাহলে সে ব্যক্তি আপনার বশীভূত হয়ে যাবে, তাও তাৎক্ষণিক ভিত্তিতে। শেষোক্ত কাজটি বেশ শক্তিশালী কাজ, এবং এটা অনেকে বলতে পারেন তৈরি করে তান্ত্রিকেরা ক্লায়েন্টকে দিয়ে ভালো টাকা উপার্জনও করেন। এই কাজটা করে দেখতে পারেন, স্পেশালি আমি রেকমেন্ড করছি, কারণ কাজটা কিন্তু সুনাম আছে, এবং আমিও কাউকে কাউকে দিয়েছি করতে, তারা ভালো রেজাল্ট পেয়েছেন, কৃতজ্ঞতা স্বীকার করেছেন। তো বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যার প্রয়োজন আছে বলে মনে করবেন তারা আবার নববর্ষের উপহার পাবার জন্য যোগাযোগ করতে পারেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় মাতারা।